তিরিশ দশক থেকে 60-এর দশক পর্যন্ত যে সমস্ত ছায়াছবি চিত্রায়িত হয়েছে এবং সুপারহিট হয়েছে বাণিজ্যিক দিক থেকে, সেগুলিকে বিচার করলে কিংবা বিদেশে পদক পাওয়ার নিরিখে বিচার করলে সেসব ছায়াছবিকে বলা উচিত স্বর্ণযুগের সিনেমা। কারণ বিগত শতাব্দীর 60 দশকের পর থেকেই ভারতের চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির প্রয়োগ বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়েছে। তাই তো স্বর্ণযুগের কাট অফ ইয়ারকে আমি রাখছি 1960 সালকে। এটা অবশ্য আমার মূল্যায়ন। বিদগ্ধ জন বা যারা এইসব সিনেমা নিয়ে পড়াশোনা করছেন তারা অন্যভাবে এটা ভাবতে পারেন। এবার আমি আসি নিজের কথায়। সাপমোচন ছায়াছবির ব্যাপারে বলছি। সুচিত্রা দিদির লিপে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ত্রিবেণী তীর্থপথে কে গাইল গানটি যখন ক্যামেরাবন্দি করা হয়েছিল, তখন সেটে আমি গিয়েছিলাম হেমন্তদার কাছ থেকে বা তার সহকারীদের কাছ থেকে তবলার বোলটা একটু শিখে নিতে। অবশ্য হেমন্তদাই বলেছিলেন আমাকে শিখিয়ে দেবেন এবং শিখিয়েও দিয়েছিলেন। যাই হোক, আমি যখন সেটে ছিলাম তখন দেখলাম সে চিন্ময় লাহিড়ী ধ্রুপদী শিল্পী অভিনয় করছিলেন গুরুজির ভূমিকায়। নিজের গানে নিজেই লিপ দিচ্ছিলেন তিনি। আর সুচিত্রা দিদি সেখানে উপস্থিত ছিলেন। এবার একটু খুলে বলি, গত শতাব্দীর 50 দশকের প্লেব্যাক করা গানের দৃশ্যগুলি কীভাবে ক্যামেরাবন্দি করা হতো সেটা নিয়ে। যা বলছি এটাই কিন্তু পদ্ধতি ছিল সেই সময়। এই গানগুলো যেহেতু অভিনেতা অভিনেত্রী নিজেরা কেউ গান নেই, শুধুমাত্র ঠোঁট নেড়েছেন বা জিভ নেড়েছেন, ক্যামেরা অন থাকলেও সাউন্ড কিন্তু সে সময় অফ থাকতো। সঙ্গীত পরিচালক বা সহকারী সঙ্গীত পরিচালকেরা গানের প্রতিটি স্ট্যাঞ্জা বা স্তবকের মুখড়াটা চিৎকার করে বলে দিতেন। বাঁশে খেলা ছায়াছবি শুটিং যখন হয়েছিল ইছামতি নদীর ধারে বনগাঁ অঞ্চলে, তখন সলিলদা হয়ে গিয়েছিলেন একজন ব্যস্ত সঙ্গীতকার। অবশ্যই তাঁর লেখা ও সুরে হেমন্ত মুখার্জির গাওয়া গান কোনো এক গায়ের বধূর সৌজন্যে। তাই সেখানে তিনি যেতেও পারেননি, থাকতেও পারেননি আমাদের সঙ্গে। আমাদের লিপে গান দুটো কিন্তু ক্যামেরাবন্দি করা হয়েছিল, আমি আর অনুপদার সঙ্গে, এবং একটা কোরাস গানও ছিল। সে সময় কিন্তু সলিলদার হয়েছিলেন 3 জন ইয়ং ম্যান। সলিলদার সহকারী ছিলেন তারা, যারা পরে সুরকার এবং গীতিকার হয়েছিলেন। আপনারা সবাই জানেন তাদের নাম। তারা হলেন যথাক্রমে অনল চট্টোপাধ্যায়, প্রবীর মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এরা অবশ্য দূরদর্শন তো এখনও পুরনো প্রোগ্রামগুলো দেখতে পাবেন আপনারা। সেখানে সলিলদার সঙ্গে অনেক প্রোগ্রাম করেছেন, অনেক গান গেয়েছেন এবং অনেক গান লিখেছেনও তারা। এরা কিন্তু এখন কী অবস্থায় আছেন আমি জানি না। আজ অবশ্য প্রযুক্তি এমন একটা জায়গায় চলে গেছে, সেটা আমি বলতেই পারি যে সুকুমার রায়ের বিশ্লেষণ শর্মাও আজকে দিনে একটা সুরেলা গান গিয়ে অবাক করে দিতে পারেন মানুষজনকে। তাই তো আমাদের ওই রাজনীতির লোক, আমাদের যেন কুণাল ঘোষ, সলিল চৌধুরী গান দিয়ে সমাজ মাধ্যমকে অবাক করে দিয়েছিলেন। অনেক ক্ষেত্রে অনেক কিছুই মানুষকে অবাক করে দিতে পারছেন এই টেকনোলজির কৃপায়। যাই হোক, এখানের অভিনেত্রীরাও এদিক দিয়ে বড়ই লাকি বলা যেতে পারে। তারা যেরকম বাইট দিচ্ছেন সাংঘাতিকভাবে, এরকম কিন্তু সুচিত্রা দিদিকে এত বাইট দিতে দেখতাম না। উল্টোরা সিনেমা জগৎ এইসবের লেখালেখি তো দেখা যেত, কিন্তু এরকম তো বাইট দেওয়ার সুযোগ ছিল না সেই সময়।
তারও আগে নিউ থিয়েটার্সের যুগে। যাক, আবার ফিরে আসি বাঁশি খেলনা এবং সাপমোচু ছায়াছবি গানের কথায় এবং দৃশ্যের কথায়। যেহেতু গানগুলো আমরা কেউ নিজেরা গাইনি, শুধু গানের সঙ্গে সঙ্গে ঠোঁট জিভ নেড়েছি মাত্র, আমি আর অনুপদা দুজনেই। কি মনে হয় ব্যাপারটা কি খুব সোজা? একদম নয়, বিশেষ করে যেখানে সারগাম আছে। তাই সুচিত্রা দিদিকেও 3-4টে মনিটর নিতে হয়েছিল এই গান রেকর্ডিংয়ের ক্ষেত্রে। যদিও গানের প্রতিটি স্তবকের কথাগুলোর ক্ষেত্রে মুখরাটা ক্যামেরার পেছন থেকে সহকারী সঙ্গীত পরিচালকেরা কেউ একজন ধরিয়ে দিচ্ছিলেন। এই শুটিংটার সময় সেদিন আমাদের পাড়ার মিত্র স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই নিতিন রায়চৌধুরীর ছেলে সমরেশ রায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ছোটো ভাই অমল মুখোপাধ্যায় শুটিংয়ের ফ্লোরে ছিলেন এই গানের রেকর্ডিংয়ের সময়। সাউন্ড সে সময় অফ ছিল। এই সমরেশ দা এবং অমলদা সম্বন্ধে একটু বলি। সমরেশ দা ছিলেন মিত্র স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই নিতিনবাবুর ছেলে সমরেশ রায়। রেকর্ডিংটা শেষ হতেই সুচিত্রা দিদি বললেন, কিরে প্লেব্যাকে গান করাটা কত ডিফিকাল্ট বুঝলি তো? অনেকে মনে করে খুব সোজা। তুই তো মাসে গেলাতে গিয়েছিস, প্লেব্যাক করেছিস। আমি বললাম, হ্যাঁ, আমি তো নিজেই গাইতে চাইছিলাম, তখন তো বুঝতে পারিনি। সলিলার সঙ্গে একটু ঝগড়াই করেছি একটা সময়। এখন বুঝতে পারছি কিছু কিছু গানের ক্ষেত্রে প্লেব্যাক করাটা কতটা শক্ত, বিশেষ করে যেখানে সারগাম আছে সেই সমস্ত গানের ক্ষেত্রে কতখানি শক্ত হতে পারে। আমার অবশ্য সারগাম ছিল না, আমার গানটা অন্য লোক গেয়েছিলেন, একজন ভদ্রমহিলা গিয়েছিলেন। সে আমি এখনও নামটা মনে করতে পারছি না সে ভদ্রমহিলার। অবশ্য আর্কাইভে পাওয়া যাবে, ফিল্ম আর্কাইভে, বাংলা ফিল্মের আর্কাইভে। জানি না কবে পাওয়া যাবে, এখনও পাওয়া যায়নি, অন্তত লেখা পাইনি আমি এসব।